আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। আমরাও সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। বাসায় আছি। তো বেশ কয়েকদিন ধরে একটা রিকোয়েস্ট পাচ্ছিলাম কমেন্ট বক্সে যে ভাইয়া অনেক কিছু তো রান্না করতেছেন, আমাদের বাসায় বসে যাতে আমরা একটু বিরিয়ানি টিরিয়ানি রান্না করতে পারি এরকম একটু দেখান। হ্যাঁ, তো আমি চিন্তা করলাম যে ঠিক আছে, বিরিয়ানি রান্না করা যায়। তো প্রথম দিন আমি যেটা চুজ করলাম সেটা হচ্ছে চিকেন, মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব। খুব সিম্পল, একেবারেই মশলা টশলা লাগবে না। সামান্য কিছু গরম মশলা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরার গুঁড়া, আর ওই যে গরম মশলা গুঁড়া টুড়া, এগুলা দিয়ে পোলাওয়ের চাল, ফার্মের মুরগি, দেশি মুরগি, যে মুরগি ইচ্ছা আপনাদের সব কিছু দিয়েই করতে পারবেন। এটা খুব লাইট একটা বিরিয়ানি হবে, মানে খেতে মজা লাগবে, অনেক পরিমাণে খাইতে পারবেন, খুব একটা অসুবিধা হবে না। এটা সাধারণত আমার মায়ের করে মাঝে মাঝে, তো আমি তার কাছ থেকে শুনে নিয়ে আজকে আপনাদের জন্য এই বিরিয়ানিটা রান্না করব। সো এই বিরিয়ানিটা পুরাপুরি আমার মায়ের রেসিপি। সো এটা চলেন দেখি কিভাবে আমার মা বিরিয়ানি রান্না করে বাসায়। আচ্ছা, শুরু করতেছি। আজকে ইনগ্রিডিয়েন্টগুলো আপনাদেরকে আলাদা করে দেখাইলাম না, একবারে দেখাবো। চুলার হিট মিডিয়ামে আছে, আমরা একটু তেল দিয়ে দিই। মুরগিটা আগে রান্না করতে হবে, তো এই জন্য তেল দিলাম। মোটামুটি ভালো পরিমাণে তেল দেয়া হয়েছে, বলতে এখানে 1 টেবিল চামচের একটু বেশি তেল দেয়া আছে। এবার আমরা এটার ভিতরে এই যে 1 চা চামচের মতন ঘি দিয়ে দিলাম। হ্যাঁ, ঘিটা জাস্ট ফর ফ্লেভার, আর কিছু না। আচ্ছা, এর মধ্যে এখন আমি একটু গরম মশলা দিয়ে দিব, আস্তা গরম মশলা, মানে এলাচ 2টা, 3টা, 4টা, আর দারচিনি দিব একটু। কয়েকটা গোলমরিচ। এরপরে যেটা দিব সেটা হচ্ছে যেই পাতা দিলে খাবারের তেজ আসে সেই পাতা, এটাকে বলতেছি তেজপাতা। আমরা দুই টুকরা তেজপাতা। হ্যাঁ, এটা একটু নেড়ে চেড়ে এর মধ্যে মোটামুটি ইয়ে হয়ে গেছে। এর মধ্যে আমরা পেঁয়াজ দিয়ে দিব। হ্যাঁ, পেঁয়াজ কি পরিমাণ দিব সেটা আপনারা একটু দেখেন। পেঁয়াজ বাটা 1 চা চামচ, 2 চা চামচ, 3 চা চামচ, 4 চা চামচ, 5, 6, 7, 8, 9, 10 চা চামচ পেঁয়াজ আমি এখানে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটা দেখেন, বেশ একটা কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে, দেখছেন পেঁয়াজের। এরপরে এর মধ্যে 2 চা চামচ আদা বাটা এবং 1.5 চা চামচ রসুন বাটা। এটা দিয়ে একটু কষাইতে হবে আগে। একটা সুন্দর একটা স্মেল ছড়াইছে। এর মধ্যে লবণ দিয়ে দিব না, আর একটু আপনাদের ভাবি বলতেছে আর একটু তেল লাগবে। দিলাম ধরেন আরো 1/2 টেবিল চামচ, না মানে টোটাল ধরেন 1.5 টেবিল চামচ তেল দেওয়া হয়েছে। এর মধ্যে আমরা একটু লবণ দিয়ে দিব। লবণ আমরা কি 1 চা চামচ লবণ দিব, 1/2 চা চামচ, আরো মানে মোটামুটি 1 চা চামচ লবণের মধ্যে দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে একটু মরিচের গুঁড়ো দেওয়া লাগবে সামান্য পরিমাণে, মানে 1/2 চা চামচের মতন মরিচের গুঁড়ো। এটা আপনাদের ভাবি বললো শুধুমাত্র স্বাদ আনার জন্য দিয়ে দিলাম। হ্যাঁ, এখন মরিচটা দেওয়া হয়েছে, তো এর মধ্যে কিন্তু আমরা কোনো হলুদ ব্যবহার করি নাই, মানে হলুদের গুঁড়ো টুড়ো এগুলো কিছু ব্যবহার করি নাই। এবার আমরা মুরগিটা দিয়ে দিই, না
মোটামুটি 800 গ্রাম মুরগি আছে, হ্যাঁ, সব মিলায়ে। তো মুরগিটা একটু এটার সাথে নাইরা চাইরা ভাজতে হবে আর কি, বুঝছেন? আমার জীবনে এটা প্রথম মনে হয় চিকেন বিরিয়ানি রান্না। এর আগে আমি চিকেন বিরিয়ানি রান্না করি নাই, আমি বিফ ট্রাই করছি, কিন্তু এটা ফার্স্ট টাইম। আশা করছি সবাই খেতে পারবে। বাসার প্রায় 5 মিনিট ধরে এটা কিন্তু আমরা নাড়াচাড়া করতেছি, এবং মাংসটা এখন একটু মনে হয় হাফ সেদ্ধ হয়ে আসছে। আমি কাঁচামরিচগুলো দিয়ে দেবো এখন এর মধ্যে। কাঁচামরিচগুলো হচ্ছে তেহারির আসল ইয়ে আর কি, হ্যাঁ, কাঁচামরিচ দিতেই হবে। আচ্ছা, এই তেহারিটা যেহেতু আমরা বাসায় বানাইতেছি, এটা যেহেতু আমরা কোনো জায়গায় বিক্রি করব না, সো এটার মধ্যে আমরা আলু অ্যাড করতে পারি, তাই না? চিকেন বিরিয়ানিতে আলু সাধারণত আমি বাইরে কখনো কোনো জায়গায় খাই নাই, কিন্তু এটা একটু ঘরোয়া স্টাইলে রান্না তো, এবং আলুটা না হইলে আসলে ভালো লাগবে না, মানে একটু শুকনা, এটার সাথে তো তেমন কোনো গ্রেভিও নাই, সো এই জন্য এটার সাথে আমরা আলু অ্যাড করব। আচ্ছা, এর মধ্যে আমরা সামান্য পরিমাণে জিরার গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো দিয়ে দিব, সেটা আমি আপনাদেরকে দেখাইতেছি কি পরিমাণ। আমার হাতে প্রথম যেটা আসছে এটা গরম মশলা গুঁড়া, এটা আমি দিচ্ছি হাফ চা চামচেরও কম, হাফ চা চামচেরও কম। আর জিরা গুঁড়া আমরা দিব 1 চা চামচ। এখন কিন্তু এটার থেকে একটা সুন্দর একটা অ্যারোমা আসতেছে। এবং এটা যদি একটু পানি দিয়ে সিদ্ধ করা হয় তাহলে এই মাংসটা দিয়েও ভাত খাওয়া যাবে, তাই না? এটা হয়তো ওই যে আমাদের একটু কাঁচামরিচের গরুর মাংসের একটা ফ্লেভার এটার ভিতর থেকে হয়তো কিছুটা আসবে। আমরা এই মাংসটার মধ্যে কিন্তু কোনো পানি ব্যবহার করি নাই, মাংসটা আমরা এখন উঠায় ফেলবো, এবং এই তেলেই আমরা পোলাওটা রান্না করব, মানে বিরিয়ানির চালটা রান্না করব এই তেলের মধ্যে। আচ্ছা দেখেন, এই যে সামান্য পরিমাণে তেল এবং মশলা কিন্তু এর মধ্যে আছে, এর মধ্যে আমরা চাল দিয়ে দিব। চাল আমরা এখানে দিতেছি 300 গ্রামের মতন। চালটা আমি ধুয়ে নিছি, এখন আমি তো একটু ভালোই দলাই মলাই করে ধুইছি, এখন এই জন্য চাল হালকা ভেঙে গেছে কিনা আমি জানি না, তারপরে দেখা যাক, আল্লাহ ভরসা। এখন চালটা এর মধ্যে ভাজা হবে প্রথমে। আচ্ছা, এর মধ্যে আমরা একটু লবণ অ্যাড করি। কি পরিমাণ লবণ যাবে এর মধ্যে? আচ্ছা, 1 চা চামচ লবণ আমি দিয়ে দিলাম। এই চালের মধ্যে চালটা কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে হবে যাতে পুরা না লাগে, হ্যাঁ। ও, চাল থেকে কিন্তু একটা হেভি সেন্ট বেরোচ্ছে, হ্যাঁ। আমি নিজে রান্না করছি বলে বলছি না, সত্যি সত্যি একটা সেন্ট বেরোচ্ছে। এই সেন্টে
মোটামুটি কেউ যদি ঘুমায় থাকে তাহলে তার ঘুম ভেঙে যাবে, এরকম একটা স্মেল এটার ভিতরে আসছে। এখন এটা কি করব বলো তো? এটার মধ্যে এখন পানি অ্যাড করব। পানি আমরা অ্যাড করব হচ্ছে যেই বাটির 2 বাটি চাল আমরা নিছি সেই বাটির 4 বাটি পানি। যখন বলক আসবে তখন মাংস দিতে হবে। তা আমি আগে একটু চালগুলো ছড়াই ছড়াই দিচ্ছি যাতে চাল আবার দলা বেঁধে না থাকে। হ্যাঁ, এক জায়গায়। এর মধ্যে এখন আমরা মাংসটা দিয়ে দেবো। এই দেখেন মাংসটা আমরা করে রাখছিলাম, তেল তেল মশলাপাতি সব সহ। হ্যাঁ, এবারে যা যা ছিল সবটাই দিয়ে দিলাম এর মধ্যে। এটা আমরা এখন ঢেকে দিব এবং আমরা এটা আশেপাশেই থাকবো। এটা পানি যখন শুকনা শুকনা হয়ে আসবে তারপর থেকে এটার কাছেই থাকতে হবে, এটা থেকে সরা যাবে না খুব একটা। আচ্ছা, আমরা এতক্ষণ প্রায় মিনিট 6-7 মধ্যেই দেখেন পানির লেভেল কিন্তু অনেক শুকায় গেছে। এখন কি করতে হবে? এখন এটার আঁচ একেবারে কমাই দিতে হবে। একেবারে কম বলতে একেবারে কম, মানে জাস্ট টিপ টিপ করে জ্বলতেছে এরকম একটা আঁচ এটার থাকবে। আচ্ছা, আমরা প্রায় 20 মিনিট পরে এটা তুললাম। এর মাঝখানে একবার তুলছিলাম, তুলে এই যে কাঁচামরিচগুলো দিয়ে দেওয়া হয়েছে। এবার আমি একটু নাড়াই দিব। হ্যাঁ, লাগছে না? মাশাআল্লাহ, লাগে নাই কিন্তু হয়ে গেছে। নিচেরগুলো হয়ে গেছে, উপরে একটু দেখেন কোনো কিচ্ছু লাগে না, একটুও লাগে নাই। হ্যাঁ, ও সুন্দর হয়েছে প্রথমবার। বাহ, ভালো একটা স্মেলও ছুটছে। তো এটা আমরা আবার একটু 5 মিনিট রেখে দিব, কারণ উপরের চালগুলো নিচে চলে গেছে এবং নিচের চালগুলো উপরে চলে আসছে। হ্যাঁ, দারুণ হয়েছে মনে হইতেছে খাইতে। হ্যাঁ, দেখছেন বিরিয়ানি কমপ্লিট এবং দেখতেও খুব সুন্দর হয়েছে, কোনো পোড়া লাগে নাই, নো পোড়াপুরি, সুন্দর রান্না হয়েছে। এখন আসলে এটা খুব একটা খাবো না, কিন্তু একটা ছোট্ট একটা বাটিতে করে একটু দাও তো, একটু খেয়ে আপনাদেরকে বলে দিই। আলু দাও এক পিস মাংস দাও, একটু রাইস দাও, আর বাকিটা রাত্রে খাবো একবারে ভোর রাতে। বিরিয়ানি আমি নিয়ে আসলাম, বেশ অনেকগুলো মিট আমাকে দেয়া হয়েছে, মাংস বাণিজ্য মেলার মতন বাড়ায় টাড়াই দিছে আর কি। হ্যাঁ, আলুটা আগে একটু দেখি। হ্যাঁ, তো ভালোই শক্ত আছে এটা। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম হিসাবে ভালো হয়েছে, খুবই লাইট, খুবই অ্যামেচার বিরিয়ানি। আনারি হাতের আনারি বিরিয়ানি।
সাথে একটু লেবু অথবা সালাদ হইলে এটা যে কেউ খাইতে পারবে। আচ্ছা, কীরকম মনে হইতেছে একটু বলি। অনেক সময় ঘরোয়া হলুদ হয় দেখবেন, আলু শক্ত, ঘরোয়া হলুদে এক ধরনের বাসায় বিরিয়ানি রান্না করে, ওই ধরনের বিরিয়ানি হয়েছে, ভালোই আলহামদুলিল্লাহ। আমি খেয়ে আপনাদেরকে বলতেছি আপনারা নির্দ্বিধায় এই বিরিয়ানিটা রান্না করতে পারেন। তবে ভাই, আলুটা আগে হাফ ভাজা দিয়ে নিয়েন, কারণ আলু কিন্তু প্রপারলি সেদ্ধ হয়েছে, মানে খাওয়া যাচ্ছে, বাট সফট না। মজা আলহামদুলিল্লাহ। সো এখন আপনারা কী করবেন, এই রেসিপিটা ফলো করবেন, বাসায় বসে চিকেন বিরিয়ানি রান্না করবেন আর খাবেন, আর ছবি তুলবেন। ছবি তুলে হচ্ছে কি ক্রেডিট দিবেন আমাকে হচ্ছে এটা রেসিপি ক্রেডিটটা আমাকে দিয়েন, যে রেসিপি ফ্রম ফাহিম ভাই। আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ।